হ্যাঁ ফারদিন বল। না, কি আর বলবো, কি হয়েছে আর কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে যাই হোক, আমার মনে হয় ভালো কিছু হচ্ছে না। মানে আবার নতুন করে কিছু হলো নাকি? না, নতুন করে আর কি ঘটবে, তবে যা ঘটতে যাচ্ছে সেটা তুমি আমি কেউই চাই না। না, সেরকম কিছু আমি ঘটতে দিব না। আমি জানি তুমি সেটা করতে দেবে না, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করো আপনি, কারণ হাতে একদমই সময় নেই। আপনি আপনি You're right, ফারদিন। এখন যা করার আমাকেই করতে হবে। তোমাকেই করতে হবে। হ্যালো, হ্যাঁ আপনি আপনি থাক মা থাক, আর লাগবে না তো। তুই হতে ভাবছিস আমার এই অবস্থায় তোর বিয়ের কথা বলা, তো চাচাই বা কেন বিয়ের প্রস্তাব নিয়ে এলো? আসলে আমি আজকে বলেছি, হ্যাঁ আমি তো চাচাকে বিয়ের কথা বলেছি। তুমি কি নিজ থেকে ওনার ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছিলে বাবা? আমার সে সামর্থ্য কোথায় রে মা? আমি এক গরিব স্কুল শিক্ষক, আর তারা, তুই তো দেখছিস ওদের এই বিষয় সম্পত্তি আল্লাহ তাদের কত দিয়েছেন। না, এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ তোর মতো মেয়ে আমাকে দিয়েছে, এতেই তো আমি খুশি রে। তাহলে চাচা নিজেই? হ্যাঁ, সেই তো তোর সাথে ফারানের বিয়ের প্রস্তাব দিল, আমিও রাজি হয়ে গেলাম। তবে মা, একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই চূড়ান্ত কথা বলার আগে না তোর মতামতটা নেইনি। আমি জানি আমি আমার জীবনের শেষ দিনগুলি এখন গুনছি। তোর সেবা, আজগরের চিকিৎসা একদিনের কোনো কাজে আসবে না। আমাকে একদিন চলেই যেতে হবে। তবে যাবার আগে আমি দেখে যেতে চাই তোর এক নিশ্চিন্ত